আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম শুটকি আর শাক রান্নার রেসিপি। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। শুটকি আর শাক রান্নার রেসিপি কিভাবে করি। এই যে এখানে আমি শাকটা, বৈতে শাক, এটা বন্ধুরা বৈতে শাক দিয়ে শাক রান্না করবো। এই শাকটা কিন্তু খুব টেস্টি হয়। এই যে শাকটা বেছে নিয়ে নিচ্ছি ভালো করে, এখন ধুচ্ছি আমি খুব সুন্দর করি। 4বার বা 3বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুতে হবে, যেন বালু টালু না থাকে, নাহলে শাকটা যখন রান্না করবো বালু বালু কেঁচাবে। এই জন্য 3বার নাহলে 4বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুতে হবে। এই যে শাকটা ধুয়ে নিয়েছি, এটা একটু ভাপ দিয়ে নিব। জাস্ট ভাপ মানে সিদ্ধ করে নিব, 1 মিনিটের মতন সিদ্ধ করে নিব। তোমরা দেখো বন্ধুরা, এখানে কিচ্ছু দিইনি, জাস্ট একটু পানি দিয়েছি। পানি দিয়ে এইরকম করে শাকটা সিদ্ধ করে দিব, লবণও দিতে লাগবে না। শাকটা সিদ্ধ করে নিব। সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এই যে এখানে শুটকি কেটে আমি ভিজে রেখেছি খুব সুন্দর করে, ছোট ছোট সাইজ করে। এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট সাইজ করে শুটকি কেটে ভিজে রেখেছি। কেটে ভিজে রাখলে একদম টাটকা মাছের মতন হয়ে যায় শুটকি মাছগুলো। এটা কিছুক্ষণ একটু ভিজে রাখো, 5 মিনিটের মতন। আর এই যে এখানে দেখতে পারছো শাকটা, দেখো অনেকটাই কমে গেছে, মিলে গেছে। এই যে শাকটা পরে আমার কিন্তু ভাপ দেওয়া হয়ে যাচ্ছে ভালো করে। দেখো কতগুলো আসলে 1 স্পুন মতন একদম কমে গেছে। খুব সুন্দর এই শাকটা মিলে যায়। আর শাকটা আমার কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গেছে, 1 মিনিটের মতন আমি খালি করে নিছি, অত লাগবে না করা। যখন একটু মিলে যাবে তখন নামিয়ে নিলে হয়ে যাবে। এই যে এখানে আমি একটু গ্যাসটা জ্বালিয়ে ভালোভাবে ধুয়ে অনেকক্ষণ জল পাল্টে পাল্টে নিয়ে নিয়েছি, 5-6বারের মতন। এখন এটা একটু গরম জলে ভালো করে আরেকবার ধুয়ে করে নেব। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কুসুম কুসুম গরম হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিয়ে ভালোভাবে ফির ধুয়ে নিব। শুটকি এমন করে ধুতে লাগে, একটু গরম জল দিয়েও ধুতে লাগে, তাহলে খুব সুন্দর ভালো হয়। এই যে শুটকি শাকগুলো এভাবে ভাপ দিয়ে নিয়ে নিয়েছি, আমি ঢেলে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকে ছিদ্রে ছিদ্র, এই যে ঝুড়ি টাইপের বলের মতন। যেন যেটা জল থাকবে ওটার যেন একদম তলায় ফির একটা তলে একটা সসপ্যান যেটাতে করে নিয়েছি ওটা তলায় রেখে দিয়েছি। এই যে এখানে দেখো, এই যে শুটকিগুলো আমি জাস্ট একটু গরম পানি করে নিলাম, গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে দিয়েছি। এখন এভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে ফির ধুয়ে নিব, তাহলে শুটকিটা ভালো করে, এবার শুটকি মাছ এমন করে ধুতে লাগে, তাহলে ভালো হয়। এই যে কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি, এখানে মরিচ পেঁয়াজ, মরিচটা ঝাল পরিমাণ মতন দিবা, আর পেঁয়াজ 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি। শুটকি মাছের মধ্যে পেঁয়াজটা বেশি দিতে হয়, তাহলে ভালো লাগে। আর শুটকি মাছের মধ্যে কিন্তু একটু ঝাল দিলে ওটাও কিন্তু খুব ভালো হয়। এই যে এখানে আমি এখন দেখতে পাচ্ছি ভালো করে মরিচ পেঁয়াজগুলো ভালো করে কষে নিচ্ছি, খুব সুন্দরভাবে করে কষে নিচ্ছি। এই যে এখানে রসুন দিয়ে দিলাম, রসুন জাস্ট কিছু পরিমাণ রসুন নিয়ে নিয়েছি, থেতো করে নিয়ে নিয়েছি বন্ধুরা। রসুনটা কিন্তু থেতলে নিলেই হয়ে যাবে, পিষা দিতে হবে না। তোমরা জানোই, যারা যারা শুটকি খাও, জানে না কে কীভাবে খাও, আমি এইভাবে করি খাই, থেতো করে দিলে হয়ে যায়। শুটকিগুলো খুব সুন্দর হয়ে যায় কিন্তু। এই দেখো শুটকির মাছটার মধ্যে ভালো করে মরিচ পেঁয়াজ তেলটাও বেশি লাগে। এখন শুটকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, আর খুব সুন্দর করে কষে নিলে ভালো হয় জিনিসটা। লবণ, হলুদ, মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ লবণ মশলার গুঁড়ো দিয়ে ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি, খুব ভালোভাবে একদম লাল লাল করে কষে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে কষে নিচ্ছে এই যে শুটকি মাছটা। এইভাবে কষে নিলে টেস্টটা অনেক হয়। শুটকি মাছ এইভাবে রান্না করতে হয়, তাহলে খেতেও অনেকটা সুস্বাদু বা টেস্ট হয়। আমি একদম তেলের মধ্যে খুব সুন্দর করে লাল লাল করে কষে নিচ্ছি। এই যে এখানে একটু জল দিয়েছি, বেশি না, জাস্ট একটু। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ জলটা দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসটা এখন হাই লেভেলে দিয়ে দিয়েছি।
এই যে দিয়ে যেন জলটা টপকু শুকিয়ে যায়, নাহলে শুটকি মাছটা যেন ভেঙে যায় না, ভেঙে গেলে কিন্তু কাটা কাটা হবে, শুটকিটা খেতে ভালো লাগবে না, তার জন্য যেন শুটকি মাছটা ভেঙে যায় না। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি এখন আমি। আমার শুটকি মাছটা প্রায় কষানি ভালোভাবে হয়ে গেছে। ভালোভাবে করার পরে কিন্তু শাকটা দিতে হয়, নাহলে কিন্তু ভালো লাগে না। এই যে এখানে আমি শাকগুলো ভালো করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পারছো। শাকগুলো দিয়ে ভালো করে কিন্তু আস্তে আস্তে নাড়বা, খুন্তি দিয়া একদম জোরে জোরে নাড়লে এমনও আছে শুটকিটা যেন ভেঙে না যায়। শাকের মধ্যে শুটকি ভাঙে গেলে তাহলে খাইতে একটু অসুবিধা হবে, ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। আমি এই যে লাহে লাহে উল্টিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি লাহে লাহে খুব সুন্দর করে কিন্তু উল্টিয়ে নিচ্ছি শাক শুটকি। খুব সুন্দর করে ভালো ভালো উল্টিয়ে এইভাবে নিবা সবাই, তাহলে জিনিসটা ভালো হয়। আর বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবা, কেউ স্কিপ করবে না। এই যে দেখো শাকটা আরও মিলে গেছে খুব সুন্দরভাবে। আমি এখন ঢাকনাটা খুলে দিয়ে ভালো করে গ্যাসটা হাই লেভেলে রেখেছি, রেখে এখন আস্তে আস্তে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিব। আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে, শুটকিগুলো সম্পূর্ণটা হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি, তোমরা দেখতে পারছো খুব সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা, কি বলবো, অসাধারণ টেস্ট। সবাই পারলে এই শাক শুটকি একবার হলো রান্না করে খেয়ে নিও বন্ধুরা। এটা কিন্তু ইটে মাছের শুটকি রান্না করেছি, জানি না কে কী কী নামের বলো। আমি আস্ত শুটকিটা তোমাদেরকে দেখিয়ে দিই নাই, ওটা স্কিপ হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর হয়েছে শাক আর শুটকি রান্না করা, অসাধারণ টেস্ট। এভাবে রান্না করে নিলে কিন্তু এক থালি ভাত পেট ভরে খেয়ে নেওয়া যায়, কি বলবো আর।